নমস্কার, রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের একাডিয়া ন্যাশনাল পার্কের থার্ড এপিসোড নিয়ে। একাডিয়া ন্যাশনাল পার্কের আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম স্যান্ড বিচ, থান্ডার হোল আর একাডিয়ার কিছু অসাধারণ সৌন্দর্য। আজকের এই পর্বে আপনাদের নিয়ে চলেছি একাডিয়া ন্যাশনাল পার্কের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা ক্যাডিলাক মাউন্টেন। শুধু তাই নয়, আজ আমরা ঘুরে দেখব ইকো লেক, বাস হারবার হেড লাইট হাউস, সিওয়াল, বার হারবারের বিখ্যাত ল্যান্ড ব্রিজ, সুন্দর ওয়াটারফ্রন্ট এবং দিনের শেষে খাবো মেনের বিখ্যাত লবস্টার রোল ও ব্লুবেরি আইসক্রিম। চলুন তাহলে শুরু করি আজকের দিন। আজ সকাল থেকেই আবহাওয়াটা ছিল একদম অসাধারণ। এয়ারবিএনবির চারপাশের চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সকালের ঠান্ডা হাওয়া আর পাখির ডাক যেন পুরো পরিবেশটাকে একটা অন্যরকম করে তুলেছিল। সবাই এখানে আমরা ফ্রেশ হয়ে গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে আমরা বেরিয়ে পড়লাম আজকের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য ক্যাডিলাক মাউন্টেনের উদ্দেশ্যে। এখানে দেখুন আরভি আর পাপান দুজনেই ওরা রেডি, ওদের যে যার মতো করে জুস আর চিপসের প্যাকেট নিয়ে নিয়েছে। এলসওয়ার্থ থেকে ক্যাডিলাক মাউন্টেনের রাস্তা অত্যন্ত সুন্দর। পুরো পথটা জুড়েই ঘন সবুজ বন, পাহাড়ি রাস্তা আর মাঝে মধ্যে সেই সমুদ্রের ঝলক চোখে এসে পড়ছিল। এই ড্রাইভটার যেন আলাদাই একটা অভিজ্ঞতা। প্রায় কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম ক্যাডিলাক মাউন্টেনের এন্ট্রি চেক পয়েন্টে। ক্যাডিলাক মাউন্টেনে উঠতে হলে আগে থেকেই একটি নির্দিষ্ট সময়ের এন্ট্রি পাস বুক করতে হয়। সেই পাস দেখিয়ে আমরা সহজেই প্রবেশ করলাম। এরপর শুরু হলো আরও একটি সিনিক ড্রাইভ। আর জানেন তো, গাড়ি যত ওপরের দিকে উঠছিল ততই নিচে সমুদ্র, দ্বীপ আর পাহাড়ের দৃশ্য যেন আরো অপূর্ব হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে চলেছি। কিছুক্ষণ ড্রাইভ করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যাডিলাক মাউন্টেন সামিট পার্কিং এরিয়াতে। গাড়ি পার্ক করে সবাই নেমে পড়লাম সামিটের দিকে হাঁটার জন্য। এই পাথরের তৈরি
ছোট্ট ট্রেল ধরে হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য দেখে আমরা বারবার কিন্তু থেমে যাচ্ছিলাম। প্রতিটি দিকেই শুধু পাহাড়, সমুদ্র আর সেই নীল আকাশ। কিছুটা ওপরে উঠে আমরা ছোট্ট একটা ট্রেকও করলাম। এরপর যখন সামিট পয়েন্টে আমরা পৌঁছালাম, সত্যি কথা বলতে কি জানেন তো, ক্যামেরা কখনো এই সৌন্দর্যকে পুরোপুরি তুলে ধরতে পারে না। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, ছোট ছোট দ্বীপ, আটলান্টিক মহাসাগর আর আকাশের সেই অসাধারণ মিলন। মেঘগুলো যেন পাহাড়ের গা ছুঁয়ে ভেসে বেড়াচ্ছিল। হালকা ঠান্ডা বাতাস, একদম নির্মল পরিবেশ আর সেই 360 ডিগ্রি ভিউ। মুহূর্তটা কি বলবো আপনাদের, ভাষায় প্রকাশ করা কঠিন। আর আপনারা যদি কখনো অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কে আসেন তাহলে ক্যাডিলাক মাউন্টেন অবশ্যই আপনারা বাকেট লিস্টে রাখবেন। এটি শুধুমাত্র একটি ভিউ পয়েন্ট নয়, এটি এমন একটি অনুভূতি যা জীবনে অন্তত একবার উপভোগ করা উচিত। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম, কিছু সিনেমাটিক ভিডিও নিলাম আর কিছু সুন্দর পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম।
ক্যাডিলাক মাউন্টেনের অপূর্ব সৌন্দর্য মন ভরে উপভোগ করার পর আমরা এবার নামতে শুরু করলাম নিচের দিকে। কিন্তু বিশ্বাস করুন, এখানে শুধু সামিটটাই নয়, নিচে নামার পুরো রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট। তাই আমরা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম। রাস্তার ধারে যেখানেই সুন্দর কোনো ভিউ পয়েন্ট চোখে পড়ছিল সেখানেই কয়েক মিনিটের জন্য গাড়ি থামিয়ে সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। কোথাও দূরে দেখা যাচ্ছিল নীল আটলান্টিক মহাসাগর, কোথাও ছোট ছোট সবুজ দ্বীপ, আবার কোথাও পাহাড় আর পাইন গাছের সারি মিলেমিশে তৈরি করছিল এক অপূর্ব দৃশ্য। সকালের মিষ্টি রোদ আর ভেসে বেড়ানো সাদা মেঘ পুরো পরিবেশটাকে যেন আরো স্বপ্নের মতো করে তুলেছিল। আমরা বেশ কয়েকটি জায়গায় থেমে পরিবারের সঙ্গে অনেক ছবি তুললাম, কিছু সুন্দর সিনেমাটিক শট নিলাম, আর কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করলাম। এমন মুহূর্তগুলোই ভ্রমণকে বিশেষ করে তোলে, যেখানে গন্তব্যের পাশাপাশি পথের প্রতিটি দৃশ্য হয়ে ওঠে স্মৃতির অংশ। ক্যাডিলাক মাউন্টেন থেকে নামার এই সিনিক ড্রাইভটা আমাদের পুরো একাডিয়া ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল রাস্তার প্রতিটি বাঁক যেন একটি নতুন পোস্টকার্ডের মতো সুন্দর দৃশ্য উপহার দিচ্ছে। এই অসাধারণ স্মৃতিগুলো সঙ্গে নিয়েই আমরা এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য, শান্ত, নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইকো লেকের উদ্দেশ্যে। ইকো লেকের নামের মতোই এই লেকের চারপাশে রয়েছে এক অপূর্ব শান্ত পরিবেশ। চারিদিকে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই স্বচ্ছ জলের লেকটি একাডিয়ার অন্যতম জনপ্রিয় ফ্রেশ ওয়াটার লেক। এখানকার জল এতটাই পরিষ্কার যে অনেক মানুষ গরমের সময় এখানে সাঁতার কাটতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে আসেন। ইকো লেকের এই শান্ত সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য, একাডিয়া ন্যাশনাল পার্কের অন্যতম আইকনিক স্থান বাশ হারবার হেড লাইট হাউসের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমরা দেখলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক বাশ হারবার হেড লাইট হাউস, চারপাশে বিশাল আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি আর পাথুরে ক্লিফের অপূর্ব দৃশ্য। লাইট হাউসের পাশে থাকা পুরানো ঘণ্টা আমাদের বাচ্চাদের বিশেষভাবে আকর্ষণ করেছিল। তারা বারবার সেই ঘণ্টা বাজিয়ে আনন্দে মেতে উঠেছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ, বাতাসের শব্দ আর দূরের দিগন্ত মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি হয়েছিল।
এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য সি ওয়ালে, যা যেন সমুদ্রের শেষ সীমা হিসাবে দাঁড়িয়ে আছে। পাথরের তৈরি এই প্রাচীরটি একদিকে যেমন ঢেউয়ের আঘাত থেকে তীরকে রক্ষা করেছে, অন্যদিকে তেমনি পর্যটকদের জন্য হাঁটার এক দারুণ পথও তৈরি করেছে। সেখান থেকে লাইট হাউসের দিকে তাকালে পুরো দৃশ্যটা ছবির মতো সুন্দর মনে হচ্ছিল। শিওয়ালের পর আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বার হারবার ল্যান্ড ব্রিজে, যা জোয়ার ভাটার উপর নির্ভর করে, কখনো দৃশ্যমান আবার কখনো সম্পূর্ণ জলের নিচে চলে যায়। এই সরু বালুকাময় পথটি মূল ভূখণ্ডকে একটি ছোট দ্বীপের সঙ্গে যুক্ত করে, আর চারপাশে থাকে খোলা সমুদ্রের বিস্তৃত দৃশ্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জোয়ার ওঠার সময় দ্রুত জল বেড়ে যায়, ফলে অনেক সময় মানুষ মাঝপথে আটকে পড়তে পারে। এমন পরিস্থিতিতে স্থানীয় রেস্কিউ টিম বা কর্তৃপক্ষকে ডাকা হয় এবং উদ্ধার সেবার জন্য নির্দিষ্ট চার্জও প্রযোজ্য হতে পারে। তাই এখানে যাওয়ার আগে সময় ও জোয়ারের অবস্থা ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বার হারবার এবং ল্যান্ড ব্রিজের এই অভিজ্ঞতা ছিল একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনি প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ। বার হারবার ল্যান্ড ব্রিজের অনন্য অভিজ্ঞতা উপভোগ করার পর আমরা চলে এলাম বার হারবার ওয়াটার ফ্রন্টে। এই প্রাণবন্ত হারবার এলাকাটি যেন পুরো শহরের হৃদয়। চারিদিকে ছোট বড় নৌকা আর পর্যটকদের ভিড়ে পুরো জায়গাটা ছিল বেশ প্রাণচঞ্চল। হারবারে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের ক্রুজ বোট সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। এখান থেকে পর্যটকের জন্য রয়েছে হোয়েল ওয়াচিং ক্রুজ, লবস্টার ফিশিং ট্যুর, নেচার ক্রুজ, সানসেট ক্রুজ এবং বার্ড ওয়াচিং ট্যুরের মতো নানা আকর্ষণীয় ভ্রমণের ব্যবস্থা। সমুদ্রের বুক চিরে একের পর এক ক্রুজ যখন যেতে শুরু করছিল, সেই দৃশ্য সত্যিই ছিল দেখার মতো। চারপাশে ছিল অনেক সুন্দর সিফুড রেস্টুরেন্ট, ক্যাফে আর ছোট ছোট স্থানীয় দোকান। রাস্তার ধারে সারিবদ্ধ হোটেলগুলোর বারান্দা থেকে সরাসরি সমুদ্রের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। মনে হচ্ছিল এখানকার প্রতিটি হোটেলের জানালাই যেন একটি জীবন্ত পোস্টকার্ড। আমরা হারবারের ধারে কিছুক্ষণ হেঁটে কাটালাম, সমুদ্রের সেই নির্মল বাতাস উপভোগ করলাম, আর দূরে ভেসে চলা নৌকা আর ক্রুজগুলোর সৌন্দর্য ক্যামেরাবন্দি করলাম। পুরো পরিবেশটাই ছিল একদিকে শান্ত, অন্যদিকে প্রাণবন্ত, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর ছোট্ট উপকূলীয় শহরের আবহ একসঙ্গে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।
বার হারবার ওয়াটারফ্রন্টের এই মনোমুগ্ধকর মুহূর্তগুলো উপভোগ করার পর আমরা রওনা দিলাম দিনের সবচেয়ে সুস্বাদু অভিজ্ঞতার দিকে, মেনের বিখ্যাত লবস্টার পাউন্ড রেস্টুরেন্ট, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল হাউস স্পেশাল লবস্টার রোল, ক্রিসপি ফ্রাইজ এবং মেনের বিখ্যাত ব্লুবেরি আইসক্রিম। লবস্টার রোলের প্রথম কামড়েই বোঝা গেল কেন এই রেস্টুরেন্ট এত জনপ্রিয়। তাজা রসালো লবস্টারে ভরা লবস্টার রোল, একদম মচমচে ফ্রাইজ আর ব্লুবেরি আইসক্রিম এর অনন্য স্বাদ সব মিলিয়ে আমাদের দিনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে রইল। সারাদিন ঘোরাঘুরির ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। পেট আর মন দুটোই ভরে যাওয়ার পর আমরা ফিরে এলাম আমাদের এয়ারবিএনবিতে। পরদিন সকালেই শুরু করলাম আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা ঘুরে নিয়েছিলাম নিউ হ্যাম্পশায়ারের ঐতিহাসিক শহর পোর্টসমাউথ। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা পোর্টসমাউথে পৌঁছে একটি পেড পাবলিক পার্কিং লটে গাড়ি পার্ক করলাম। সেখান থেকে হেঁটেই বেরিয়ে পড়লাম শহরটা একটু কাছ থেকে দেখার জন্য। প্রথমেই আমরা পৌঁছালাম পোর্টসমাউথের মনোরম ওয়াটারফ্রন্ট এলাকায়। নদীর ধারে দাঁড়িয়ে ছোট বড় নৌকা আর ঐতিহাসিক সেতুগুলোর দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো ছিল। শান্ত নদীর উপর ভেসে চলা মাছ ধরার নৌকা আর দূরে ব্যস্ত হারবারের পরিবেশ শহরটিকে এক আলাদা সৌন্দর্য দিয়েছে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পুরনো স্থাপত্য আর মনোরম পরিবেশ সব মিলিয়ে পোর্টসমাউথ আমাদের বেশ ভালো লেগেছে। এরপর আমরা পাশের পার্কে কিছুটা সময় কাটালাম। পার্কের এক কোণে অসংখ্য লাভলক্স বা তালা ঝুলতে দেখলাম। বিভিন্ন দেশ ও শহর থেকে আসা মানুষ তাদের ভালোবাসার স্মৃতি হিসাবে এখানে তালা লাগিয়ে রেখে দিয়েছেন। রঙিন সেই তালাগুলো পার্কের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম এবং এই শান্ত পরিবেশ উপভোগ করলাম। এতক্ষণে দুপুর হয়ে গিয়েছিল, তাই এবার লাঞ্চের পালা। আমরা চলে এলাম ডমিনোস পিৎজাতে। সেখানে অর্ডার করলাম একটি পাইনাপেল পিৎজা এবং আরেকটি প্যাসিফিক ভেজ পিৎজা, যার সঙ্গে আমরা চিকেন টপিংস যোগ করেছিলাম। সারাদিনের ড্রাইভ আর ঘোরাঘুরির পর গরম গরম পিৎজা খেতে সত্যি দারুণ লাগছিল। লাঞ্চ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকেই আমাদের পথ আলাদা হয়ে গেল। আমরা রওনা দিলাম অ্যালবানি, নিউ ইয়র্কের উদ্দেশ্যে, আর আমাদের প্রিয় বন্ধু আশিস দা তার পরিবার নিয়ে ফিরে গেলেন পার্সিপেনি, নিউ জার্সির পথে। এই ছিল আমাদের অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের শেষ এপিসোড। আজ তাহলে এখানেই বিদায়।
আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভ্রমণ বা নতুন কিছু রান্নার মুহূর্ত নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।